আমি আহ্বান করব বক্তব্য প্রদান করার জন্য প্রধান অতিথি জনাব শফিউর আহমেদ, সাবেক হাই কমিশনার, বাংলাদেশ হাই কমিশন, যুক্তরাজ্য ও মালয়েশিয়া। আমি বসেছিলাম সবুজ বাড়ি দেহিনারের দিন পর্যন্ত, কিন্তু আজকে ওই শহীদ আব্দুল আহমেদ সেক্রেটারি ছিল, ওনার কথা শোনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানুর আজকের এই বার্ষিক সাধারণ সভার মাননীয় সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং ওয়ানুর সমস্ত সদস্যবৃন্দ, নাসিরনগরের থেকে ঢাকায় বসবাসরত ওয়ানুর কর্মকাণ্ডে যারা জড়িত, আজকের এই জেএমএ আপনারা যারা উপস্থিত হয়েছে, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির জন্য আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন, আমি এই জন্য ধন্যবাদ জানাই ওয়ানুর মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে। আমার কিছু চিন্তা ভাবনা আছে ওয়ানু নিয়ে। ওয়ানু 2016-তে হওয়ার পরেই আমি দু একটা অনুষ্ঠানে, ভালো ভালো অনুষ্ঠানে আমাকে ওয়ানু ইনভলভ করেছে এবং আই ওয়াজ কোয়াইট এনকারেজ টু সি দ্য কাইন্ড অফ ওয়ার্ক দে হ্যাভ বিন ডুইং। আমি আজকেও একটু খোঁজখবর নিলাম, তাতে দেখলাম ওয়ানু শুড মেক ফার্দার মুভস ফর রিকগনিশন। রিকগনিশন মানে হলো এটাকে আরও স্ট্রাকচারালি অর্গানাইজড ওয়েতে আগানো যেতে পারে। যেমন এখানে এক্সিকিউটিভ কমিটি আছে, এজিএম হয়ে প্রতি বছর কমিটি গঠন করা হয়, এগুলো দিজ আর গুড প্র্যাকটিসেস। আমি আজকেই শুনলাম যে এর মধ্যে একটা গভর্নিং কাউন্সিলও আছে, তো দিস ইজ অ্যানাদার গুড স্টেপ। গভর্নিং কাউন্সিল অর অ্যাডভাইজারি কাউন্সিল, হোয়াট এভার ইউ সে, দিজ আর অল আমি মনে করি একটা ভালো প্র্যাকটিসেস। যারা যে সমস্ত অর্গানাইজেশনে আছে, one is also one. Then why not you proceed for is a social welfare recognition নেওয়ার জন্য। সোশ্যাল ওয়েলফেয়ার রিকগনিশন নিতে হলে একটা গঠনতন্ত্র থাকতে হবে, আর এরকম একটা কমিটি থাকতে হবে। অনেক কর্মকাণ্ড আপনারা যেগুলো করছেন, কম্পাইল দোজ অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাপ্লাই টু সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরেট। আমাদের মধ্যে এই যে আমাদের মফিজ সাহেব, উনি তো সরকারের অতিরিক্ত সচিব ছিলেন, তার ব্যাচমেটরাই হয়তো জুনিয়ররা হয়তো সোশ্যাল ওয়েলফেয়ারের উচ্চপদস্থ কর্মকর্তা, তাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডকে ইজিলি করা যায়। এটা হলো একটা স্ট্রাকচারালি আমি মনে করি আপনাদের যে কমিটি, গভর্নিং কাউন্সিল, এগুলো ভালো, পারফেক্টলি অলরাইট। এটাকে আরেকটু ওই অর্গানাইজেশনটা, কিছু কর্মকাণ্ড আপনারা যারা করছেন, আমি উপস্থিত ছিলাম, আই হ্যাভ লট অফ অ্যাপ্রিসিয়েশন ফর দিস। নাসিরনগরে যে একটা বড় ফাংশন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেরিয়ার প্ল্যানিংয়ের উপর যেগুলো হলো, দিজ আর গুড ইনিশিয়েটিভ। আমি মনে করি ওই চিন্তা চেতনাগুলোকে আরেকটু ফার্দার এক্সপানশন করা যায়। এবং ইট ইজ ট্রু, যে কোনো অর্গানাইজেশনের যে কোনো কর্মকাণ্ড করতে গেলে ইউ নিড ফাইন্যান্সেস। তো ফাইন্যান্সিয়ালি একটু সলভেন্ট না হলে এগুলো করা যায় না। আমি মনে করি নাসিরনগরের লোকজনের যে উপস্থিতি ইন ভেরিয়াস সেক্টর, ইন দি গভর্নমেন্ট, in the private sector, in business, 2-4-5 টাকা বছরে কন্ট্রিবিউট করা শুডন্ট বি এ ফ্যাক্টর। অনেক লোকজন, আমরা যারা ঘরে বসে থাকি, রিটায়ার, তারাও 2-4-5 টাকা কন্ট্রিবিউট করতে পারে। আমরা অনেক সময় খুঁজি যে কোন আউটফিটকে দিলে টাকা, ওই টাকাটা বেনিফিশিয়ারির কাছে যাবে। তো এখন বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড যদি কিছু প্রোগ্রাম নেওয়া যায়, প্রোগ্রামের মধ্যে আমি যেটা দেখলাম, ক্যারিয়ার প্ল্যানিং আপনারা করছেন ছাত্রদের জন্য। এছাড়াও গ্রামে গঞ্জে যারা থাকে, কেউ ইন্টারমিডিয়েট পাস, কেউ কলেজে ডিগ্রি শেষ করতে পারেনি, এই জাতীয় লোকজনকেও কিন্তু হেল্প করা যায়, সাপোর্ট করা যায় স্কিল বিল্ড করার জন্য। এবং স্কিল বিল্ডিংটাই আজকালকার যুগে অ্যাকচুয়ালি বড় ওয়েপন to make you self-sufficient financially and socially. তো স্কিল বিল্ডিংয়ের মধ্যে এন্টারপ্রিনারশিপ কুড বি ওয়ান, যে ছোটো ছোটো স্মল ফার্ম, বি ইট এগ্রিকালচার, বি ইট লাইভস্টক, বি ইট ফিশারিজ, এরকম
এই জাতীয় কনসেপ্টগুলো তাদের মধ্যে ঢোকাতে হবে। তাদেরকে বলতে হবে যে তুমি ওই ট্রেনিং করো, ওই ট্রেনিং করে তুমি এই প্রজেক্ট নেও। দেয়ার আর গভর্নমেন্ট ফান্ডস অ্যাভেলেবল অলসো, প্রজেক্ট সাবমিট করলে টাকা পয়সা দেয় গভর্নমেন্ট। তো এইটা একটা। আরেকটা হলো আইটি ইজ এন ইম্পর্টেন্ট। গ্রামে গঞ্জে থেকে বহু লোকজন ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার ইনকাম করছে। আজকাল কিন্তু সব এলাকাতেই অপটিক্যাল ফাইবার, হাই স্পিড ইন্টারনেট গেছে। তো আমাদের মধ্যে আমি যতটুকু জানি সরকারের পর্যায়ে সিনিয়র আইটি অফিসিয়াল আছে। A2I এর এই যে আগেকার সেট আপে A2I একজন সিনিয়র র্যাঙ্কিং গভর্নমেন্ট ছিল আমাদের মধ্যে। এই জাতীয় আরও কিছু লোকজনকে আমরা যদি অর্গানাইজ করে সময়ে সময়ে নাসিরনগর গিয়ে বেকার ছেলেপেলেদেরকে বলে যে তোমরা কী করতেছো, আসা একসাথে কথা বলি, অ্যান্ড দেন গিভ দেম দ্য আইডিয়া যে ফ্রিল্যান্সিং কীভাবে করা যায়। হোয়াট ইজ নিডেড ইজ একটা ল্যাপটপ লাগবে। তো ল্যাপটপ অনেকেই মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য, সৌদি আরব যাওয়ার জন্য, ইটালি যাওয়ার জন্য 20 লাখ 30 লাখ টাকা জোগাড় করে দিচ্ছে না। তো তারা যদি অন্যরকম আইডিয়া দেওয়া যায় দেন পসিবলি এই সমস্ত অপরচুনিটিগুলো আসতে পারে। তো ওই যে আমি মনে করি যে আপনাদের যে স্কিল, আপনাদের যে অবস্থান সমাজের মধ্যে এবং যে ইন্টেনশন, আপনার এই অর্গানাইজেশনের যে ইন্টেনশনটা, এই ইন্টেনশনটাকে ট্রান্সলেট করতে হবে ইন অ্যাকশন। এবং আমি মনে করি যে এটার ওনারশিপটার ব্যাপারে আরও একটু সোচ্চার হতে হবে, যেন দায়িত্বের সাথে সবাই আসে। এটা আমার অর্গানাইজেশন, এটার মধ্যে আমার কিছু স্বপ্ন আছে, এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করতে চাই। কী স্বপ্ন, এগুলো আলোচনা করলে এগুলো বেরিয়ে আসবে। তো এই যে ওনারশিপটা ক্রিয়েট করতে হবে। আর এই যে টাকা পয়সা, এইটা বাৎসরিক একটা যদি ডাইরেক্টরেটের মতো বের করা যায়, মেম্বারশিপ ডাইরেক্টরি বলা যেতে পারে। এই সমস্ত অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কে কেন্দ্র করে নাসিরনগরের যারা ঢাকায় প্রফেশনালি যারা পরিচিত, যারা চাকরি করে, যারা ব্যবসা করে, এই জাতীয় লোকজনকে নিয়ে এই অর্গানাইজেশন, তাদের জন্য একটা ডাইরেক্টরি বের করা যায়। এই ডাইরেক্টরিতে ছবি থাকবে, ঠিকানা থাকবে। তারপরে তাদের কাছ থেকে আইডিয়া, তাদের কাছ থেকেই ফাইন্যান্সিয়াল অনুদান নিয়ে সবাই মিলেই মাঝে মাঝে এলাকায় ছোট ছোট প্রোগ্রাম করা যায়। এগুলো গেল অর্থনৈতিক। সামাজিক দিক থেকেও আমরা তো শুধু নিজেকে নিয়ে চিন্তা করলেই মনে হয় ঠিক হলো না। মানুষ একটা নিজের ব্যাপারে তো অবশ্যই চিন্তা করতে হবে নিজেকে সাপোর্ট করার জন্য। তার বাইরে সমাজ নিয়ে চিন্তা করতে হবে, তার বাইরে দেশ নিয়ে চিন্তা করতে হবে। অত দূর যদি নাও যাই, আমি যদি আমার সমাজকে নিয়ে চিন্তা করি, তাইলে নাসিরনগরের এই যে বললাম বেকার ছেলেপেলে তাদেরকে, আর একটা হলো এই যে মাদক টাদক ছড়ায়, মাঝে মাঝে যদি আমরা নাসিরনগরের প্রশাসনকে কোঅপারেট করে ট্যাগ করে মাদকের বিরুদ্ধে যদি কথা বলি আমরা, তাহলে হয়তো এটা ইয়াং জেনারেশনের উপরে বেটার ইম্প্যাক্ট করবে। তারপরে এলাকাতে অনেক সুবিধা বঞ্চিত বয়স্ক মানুষের সংখ্যা আছে। এগুলো সোশ্যাল ওয়েলফেয়ার ডাইরেক্টরেটের যে অফিসার, তারা লেভেলে বসে, তাদের কাছে ইনফরমেশন এগুলো আছে। আজকালকার দিনে সরকারের সাপোর্টের অনেক প্রোগ্রাম আছে, দ্যাটস ট্রু। যেমন বিধবা ভাতা, তারপরে আছে এই অটিজম রিলেটেড যারা তাদেরকেও সাপোর্ট করে গভর্নমেন্ট, এগুলো আছে। তার বাইরেও বহু লোকজন আছে, অতি বয়স্ক ছেলে মেয়েরা বন্ধন করছে, তার ওল্ড এজ হোম নাই। শহরে যেমন ওল্ড এজ হোম থাকে, এগুলো নাই। অনেকে এইরকম আছে, তাকে যদি এই শীতের সময় আমরা যদি লেটসে 1 লাখ টাকা কালেক্ট করে যদি 100-150-200 কম্বল নিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দিস আর দ্য প্রোগ্রাম যেগুলো আসলে এনকারেজ করবে। তো এই 1-2 লাখ টাকা উঠানো আমি মনে করি না ইজ এনিথিং ডিফিকাল্ট ইন দিস টাইম অ্যান্ড এইজ। অতটুকু টাকা পয়সা 5,000, 2,000, 1,500 টাকা দেওয়ার মতো লোকজন আছে। তো এটাকে জায়গাটা করতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে, অর্গানাইজ করতে হবে। তার জন্য আমি যতটুকু দেখলাম আপনাদের তো ওয়েবসাইট আছেই, ওয়েবসাইটটাকে আরেকটু অ্যাক্টিভেট করতে হবে। মেবি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যায়, আরও একটু ছোটো আকারে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে 50, 40, 30 এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করা যায় যে কোন জায়গার মধ্যে কী সমস্যা,
কোন সমস্যায় ওয়ানু ক্যান গেট দেমসেলফ ইনভলভড। তো এই কর্মকাণ্ডগুলোকে করলে আমার মনে হয় ওয়ানুর নিজেদেরও, যারা আপনারা নিজেরা উদ্যোগী হয়ে এই সংস্থাকে এতটুকু এগিয়ে নিয়ে আসছেন, আগামী দিনগুলোতে যাতে করে আরও অবদানটাকে, আপনাদের অবদানটাকে আরও যেন দৃষ্টিগোচর করা যায়, আরও যেন ভিজিবল করা যায়, এবং মানুষ যেন বুঝে হ্যাঁ ওয়ানও ভালো কাজ করে। অ্যাকচুয়ালি এই তারপরে আমরা যেটা মনে করি যে উন্নয়নমূলক কর্মকাণ্ড একসময় ছিল মেন ফোকাস। আমি যতটুকু আমার মনে পড়ে, নাসিরনগর উপজেলা সমিতি এটা যখন হয় তখন তার মেন ফোকাস ছিল উন্নয়ন কর্মকাণ্ড। তো পরে দেখা গেল যে উন্নয়ন কর্মকাণ্ড হ্যাজ শিফটেড টু পলিটিক্যাল ফিগার্স, আর ওই ছোটোখাটো মানুষের পক্ষে উন্নয়ন কর্মকাণ্ড করার স্কোপ নাই। সরকার 500 কোটি টাকা, 5 কোটি টাকা 10 কোটি টাকা এমপি সাহেবের হাতে দিয়ে দিচ্ছে যে আগামী 3 বছরে 5 বছরে তুমি খরচ করো, প্রজেক্ট নাও। তো এখন সে কীভাবে খরচ করছে, হুয়েদার হি ওয়াজ অ্যাকাউন্টেবল অর নট, আমরা জানি না। এগুলো তো আছে। তো এই জন্য উন্নয়ন কর্মকাণ্ড আমি মনে করি যে আমরা নিজেরা না করতে পারলেও কোথায় প্রবলেম কী আছে, এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা যায়। এবং আজকালকার এই যে হাই স্পিড কমিউনিকেশন নেটওয়ার্ক, এই কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে এলাকার প্রবলেমগুলোকে একটু পলিসি মেকারদের নলেজে দেওয়া যায়, যেটা আপনারা করতে পারেন থ্রু ওয়েবসাইট, থ্রু স্মল হোয়াটসঅ্যাপ গ্রুপ। যে আমাদের এরকম, আমি এই সপ্তাহ 2 আগে দেখলাম নাসিরনগরের পশ্চিম দিকে, আমার মনে হয় ভালাকুট টলাকুট হবে, 2টা খালে পানির ফ্লো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 2টা খালের পানি বন্ধ হয়ে গেলে 6,000 একর মনে হয় জমির চাষাবাদ বন্ধ। কৃষকরা একদম অসহায়, তারা অসহায়, they cannot do anything। তো এইটা আমরা যদি ইন্টারভেন করি, ইটস পসিবল। উই ক্যান আস্ক দি যে আপনার ইরিগেশনে যারা আছে, ইঞ্জিনিয়ার যারা আছে থানা লেভেলে, যে ভাই এটা করতেছে না কেন। তো এই সমস্ত কর্মকাণ্ডে যদি ফোকাস থাকে, ইফ ইউ রিমেন অর্গানাইজড, ইফ ইউ রিমেন ফোকাস, অনেক জিনিসপত্র করা যায়। এবং আমি মনে করি ওয়ানু ইজ কোয়াইট ওয়েল অর্গানাইজড এবং ইট হ্যাজ গুড ইন্টেনশন। I have observed some of these functions আপনারা অর্গানাইজ করছেন, এগুলো ক্যারিড ভালো মিনিং, ক্যারিড মাচ ভ্যালু টু দি অডিয়েন্স। এটাকে আগামী কমিটি এবং আগামী দিনগুলোতে আরও শক্তিশালী করার চেষ্টা করা দরকার।